সো আমরা বাটনস পর্যন্ত দেখছিলাম, তাই না? এরপর এগুলো ভালোভাবে পূর্ণাঙ্গভাবে দেখা হয়নি এখনো। সো আমরা ট্রাই করব, দেখি কতগুলো করানো যায় আজকে, বা শেষ করা যায় কিনা বাকিগুলো। সাবলাইম টেক্সট ওপেন করলাম। বুটস্ট্র্যাপ, স্যান্ডবক্স, স্টার্টার আর ফাইনাল দুইটা ফোল্ডারই একসাথে আমরা ওপেন করতে হবে। আচ্ছা, করলাম। আচ্ছা, তো আমরা স্যান্ডবক্স ফাইনালের নেভবার যে ফাইলটা আছে এটাকে একবার ওপেন করব, করে এটাকে ক্লোজ করে দেব, করে স্টার্টার যেটা এটা নেভবারটাকে ওপেন করব। এটা হচ্ছে স্টার্টার, মানে বাম পাশেরটা ডান পাশেরটা বামে নিয়ে আসলাম। এটা হচ্ছে কার্সর এখানে দিয়ে রাখলে কার্সর, একটু ওয়েট, কার্সরটা ধরলে দেখতে পারবেন এটা কোনটা, এটা স্টার্টারের ফাইলটা, ঠিক আছে? আচ্ছা, এটাকে একটু মিনিমাইজ করে রাখি। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা দেখে দেখে করব, এটা দেখে দেখে ফাইনালগুলো দেখে দেখে এটা করবো, আর বুঝবো কোনটা কোন ক্লাস দিলে কি হয় এক্স্যাক্টলি, ঠিক আছে? আচ্ছা, সো দেখি কতটুকু না দেখে করা যায়। দেখেন, একটা মেনু বানানোর জন্য কয়েকটা জিনিস লাগে। প্রথমত একটা ডিভ অথবা ন্যাভ লাগে, তার ভিতরে এই ডিভটা না দিলেও চলে, কিন্তু মেইন কথা হচ্ছে মেনু বানানোর জন্য একটা ন্যাভ নেবেন, ন্যাভ ট্যাগ, তার ভিতরে একটা এ থাকবে আর একটা কি থাকবে, ইউএল থাকবে। এটা হচ্ছে স্ট্রাকচার মেনু বানানোর জন্য। এটা কিসের জন্য? মেনুর জন্য, লোগোর জন্য। বাম পাশে লোগো থাকবে, ডান পাশে মেনু থাকবে। সেরকম একটা ন্যাভ নিয়ে বাম পাশে লোগো আর ডান পাশে কি, মেনু। ওকে, সো মেনুর ভিতরে এলআই থাকবে, তার ভিতরে এ থাকবে, এটি স্বাভাবিক। ধরুন আমি 4টা লিস্ট আইটেম নিলাম, তার ভিতরে একটা এ মানে লিঙ্ক, প্রত্যেকটা লিঙ্কের ভিতরে হ্যাশ দিলাম, হয়ে গেল। এবার মনে করেন হোম, সার্ভিস, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এরকম কয়েকটা লিঙ্ক করাই দিলাম, যেগুলো মেনুর নাম বা পেজের নাম, বিভিন্ন পেজ। আর এখানে হ্যাশ দিয়ে এখানে লিখলাম হচ্ছে কোনো একটা নাম লিখলাম, সাপোজ সফটওয়্যার, এটা হচ্ছে আমাদের লোগো। বুঝা গেছে? আচ্ছা, এখন যদি আমি একটা রিলোড দিই, দেখবে এটা দেখতে এরকম লাগতেছে, স্টাইল হয় নাই। এখন আমি যদি শুধুমাত্র এই ন্যাভের মধ্যে একটা ক্লাস ইউজ করি, ক্লাসের নামটা হচ্ছে ন্যাভ বার। কি নাম? দেখেন, লোগোটা বাম পাশে রয়ে গেছে, আর মেনুটা কি ডানে চলে গেছে। সে যেই কাজটা করবে, এই ক্লাসটা যে ক্লাসটা করে, এর ভিতরে যে লিঙ্ক থাকে, ওই লিঙ্কটাকে সে কি করে, একদম বামে রেখে দেয়, আর ইউএলটাকে কি করে, একদম ডানে নিয়ে যায়, ফ্লোট রাইট করে। বুঝা গেছে? এই কাজটা সে করে নেভবার। এখন আমি যদি এটাকে স্টাইল করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, সাপোজ বিজি প্রাইমারি, এই একটা নীল কালার চলে আসছে, লেখাগুলো নীল, যার কারণে দেখা যাচ্ছে না। আমরা লেখার কালারটা যদি চেঞ্জ করতে চাই, সাদা করতে চাই, তাহলেও কিছু ক্লাস আছে, যেমন তার মধ্যে একটা হচ্ছে নেভ, সাপোজ ডার্ক, নেভ, নেভ না নেভ বার, নেভ বার ডার্ক। ওকে, ডার্ক মানে কালো না, এখানে ডার্ক বলতে বুঝাবে লেখার কালারটা ব্যাকগ্রাউন্ডে ডার্ক হলে উপরে যেটা হওয়ার কথা সাদা, মানে উল্টাটা হবে। রিলোড দেন, সাদা হওয়ার কথা হইছে, তার মানে আমাদের ক্লাসের মধ্যে ভুল আছে, এখানে নেভ বার ডার্ক হবে না। আচ্ছা, আমি যদি নেভ ডার্ক দিই, হচ্ছে না, সরি, নেভ বার লাইট দেন। আমাকে সেভ করতেছে আসলে। আচ্ছা, একটু দেখে আসি, একটু দেখে আসি এখানে কি ইউজ করছে, নেভ বার নট নেভ। আচ্ছা, ঠিক আছে, নেভ বার লাইটই লিখছে, আমরা সব ঠিকঠাকই আছে। রাইট, যদি আমি ইউএল এ ক্লাস না দিই, সেক্ষেত্রে এটা কাজ করতেছে না। ইউএল আমাকে এক্সট্রা একটা ক্লাস ইউজ করতে হবে, ক্লাসের নাম হচ্ছে নেভ বার নেভ। যখন এই ক্লাসটা ইউজ করবো তখন হয়তো কাজ করবে। সো আমরা অনেকগুলো ক্লাস ব্যবহার করতে হবে, একটা জিনিস দিয়ে সব কাজ করানো যাচ্ছে না। এটা রিলোড দেন। এখন কি হয়েছে, কালার চেঞ্জ হয়নি। আচ্ছা, কালারটা চেঞ্জ করার জন্য আরো কিছু ক্লাস ইউজ করতে হবে। লিংকের মধ্যে একটা ক্লাস ইউজ করেন,
nav link ক্লাস nav link, একটা রিলোড দেন। এবার কালো হয়ে গেছে জিনিসগুলো, তাই না? ওকে, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি নেভ বা লাইট করার কারণে এখানে সাদা হওয়ার কথা ছিল, কিন্তু সাদা হয়ে কালো হয়েছে। যদি আমি ডার্ক দিতাম তাহলে কি হতো, সাদা টাইপের হয়েছে, তার মানে উল্টাটা, যখন যেটা করছে ওইটাই। বুঝা গেছে? আচ্ছা, কিন্তু এখানে যে লোগো আছে, এই লোগোটা কেন এখনো কালো রয়ে গেছে? হয় কারণ এখানে একটা ক্লাস দিতে হবে আমাদেরকে, লোগোতে একটা ক্লাস দিতে হবে নেভবার ব্র্যান্ড। এই ক্লাসটা দিলে তখন লোগোর কালারটাও চেঞ্জ হয়ে ঠিকঠাক হবে। রিলোড দেন, দেখেন সাদা হয়ে যাবে, সাদা। এখন জিনিসটা বেশি বামে চাপানো আছে বা এটা বেশি ডানে, দেখতে ভালো লাগতেছে না। এই জন্য যেটা করবো, একটা এক্সট্রা ক্লাস ইউজ করব, কন্টেইনার। এটা আপনি যদি বাইরে ইউজ করেন, যদি একদম পুরো নেভের বাইরে আপনি কন্টেইনার দেন, একদম নেভের বাইরে আগে পরে কন্টেইনার দিলেন, সেক্ষেত্রে আপনার নীল কালারটা চেপে আসবে, কারণ নীল কালারের বাইরে আমি কন্টেইনার দিছি, দেখেন ভিতরে ঢুকে গেছে। আর যদি আমি চাই না, শুধুমাত্র লেখা কন্টেন্টগুলো ভিতরে ঢুকবে, ব্যাকগ্রাউন্ডটা ফুল উইথ থাকবে, তাহলে কি করব, কন্টেইনারটা শুধুমাত্র নেভের ভিতরে দিব। তাহলে নেভটা তার নিজস্ব কালারই পাবে, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে বিজি প্রাইমারি, ভিতরে কন্টেন্টগুলো শুধুমাত্র ভিতরে চাপবে কন্টেইনারের মাধ্যমে। বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, রিলোড দেন। এই যে দেখেন, এখন এগুলো তো পাশাপাশি আসার কথা, সেগুলো পাশাপাশি আসার জন্য কিছু ক্লাস আছে, তার মধ্যে একটা ক্লাস হচ্ছে নেভ বার এক্সপ্যান্ড। এখন আপনি কত স্ক্রিন, ছোট স্ক্রিনের উপরে গেলে এক্সপ্যান্ড করতে চান নাকি মিডিয়াম স্ক্রিন, এরকম যদি স্মল দেন তাহলে স্মল স্ক্রিনের উপরে গেলে সে কি করবে, পাশাপাশি চলে আসবে। আচ্ছা, এটার আরেকটা কাজ আছে, নেভ বার এক্সপ্যান্ড এসএম এর, একটু পরে দেখতে পাবেন, রেসপন্সিভ করার ক্ষেত্রে কাজে লাগবে। বাট মেনু হয়েছে, যে লোগো, এই যে মেনু। আচ্ছা, এই গেল আমাদের নর্মাল মেনু তৈরি করার জন্য। আমি জিনিসটা আবার করি, নেভ, তার ভিতরে একটা ডিভ কন্টেইনার নেওয়ার জন্য তার ভিতরে একটা এ থাকবে, একটা ইউএল থাকবে, তার ভিতরে এলআই থাকবে, এলআই ধরে নেন 4টা 5টা যতগুলো খুশি নেন, তার ভিতরে লিঙ্ক থাকবে, প্রত্যেকটার অ্যাট্রিবিউট এইচরেফ এর ভ্যালু হবে কি, হ্যাশ। এই যে এখানেও যদি আপনি আগে থেকে হ্যাশ দিয়ে রাখতে চান তাহলে কি করতে হবে, এখানে দিয়ে রাখেন যে হ্যাশ, তাহলে ওটা তো আমাদের হ্যাশ দিতে হবে না, ওটা অটো বসে যাবে। আচ্ছা, এখন এখানে লেখেন হচ্ছে সফটটেক আইটি, ট্যাব দেন, পরেরটা চলে যাবে পরের ফিল্ডে, হোম, সার্ভিস, অ্যাবাউট, লগ, কন্ট্যাক্ট। আচ্ছা, এখন আমাদের ক্লাস বসানোর পালা। আমরা যেটা দেখছি সেটা কি, আমাদের লিঙ্কের মধ্যে একটা ক্লাস ইউজ করা লাগছে নেভ লিঙ্ক গেল, আমাদের ইউএল এর মধ্যে একটা ক্লাস ইউজ করা লাগছে নেভ বার নেভ, আমাদের এর মধ্যে একটা ক্লাস ইউজ করা লাগছে নেভ বার সরি ব্র্যান্ড, আমাদের ডিভের মধ্যে একটা ক্লাস ইউজ করা লাগছে কন্টেইনার, আমাদের নেভের মধ্যে একটা ক্লাস ইউজ করা লাগছে কি, নেভ বার। রিলোড দেন, এরকম হয়ে গেছে। এখন জাস্ট পাশাপাশি আনার জন্য কি করতে হবে, নেভ বার এক্সপ্যান্ড এসএম, রিলোড দেন, পাশাপাশি চলে আসবে। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কি করতে হবে, নেভ বার ডার্ক দেন, এগুলো কি সাদা হয়ে গেছে সবগুলো, বোঝা যাচ্ছে যে সাদা। আর একটা ব্যাকগ্রাউন্ড দেন বিজি ডার্ক, এটা নেভ বার ডার্ক দেন, এটা বিজি ডার্ক দেন, তাহলে কি হবে, ডার্ক হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড, আর এটা তো সাদা হয়ে গেছে। ওকে, ক্লাসগুলো নিয়ে কনফিউশন আছে? নেভ আইটেম ইউজ করার এখানে লাগবে না, আমাদের নিচে আরো কাজ আছে তো ওইগুলোতে লাগবে, তবে আপনারা দিয়ে রাখবেন। এখানে আরেকটা ক্লাস লাগে, সেটা কি, নেভ আইটেম, যেটা এখানে কোনো কাজে লাগতেছে না, পরের গুলোতে কাজে লাগবে আস্তে আস্তে। আচ্ছা, আমি এটাকে কপি করি, পুরাটাকে কপি করে নেভ বার উইথ রেসপন্সিভ টগল, আমরা যদি
ছোট করি, দেখেন তো এই মেনুর কি কোনো ডিজাইন চেঞ্জ হচ্ছে? শুধুমাত্র এটা নিচে নিচে নামতেছে, কিন্তু এটা তো আসলে রেসপন্সিভ হলো না ঠিকঠাক। আমি এটা নিচে এটাকে পেস্ট করলাম, করে কিছু জিনিস চেঞ্জ করবো যাতে রেসপন্সিভ হয়। প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এ দেখতেছেন, ওকে, ফাইনালে যান, একটু নিচে আসেন, রেসপন্সিভের এখানে দেখেন এর ঠিক পরে একটা বাটন ইউজ করছে। তো আমরা একই কাজটাই করব, এ শেষ হওয়ার ঠিক পরপর একটা বাটন ইউজ করব। ওকে, বাটন, বাটনের ভিতরে একটা স্প্যান নিব। কি নিব? স্প্যান। আচ্ছা, বাটনে আমরা একটা ক্লাস দিব, ক্লাসের নামটা হচ্ছে নেভবার টোগলার। ঠিক আছে, এখানে দেখেন নেভবার টোগলার। আর স্প্যানে একটা ক্লাস ইউজ করব নেভবার টোগলার আইকন। এতে করে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যখন স্ক্রিনটা ছোট থাকে একটা আপনার হ্যামবার্গার আইকন থাকে। হ্যামবার্গার আইকন মানে হচ্ছে তিনটা দাগ, নিচে নিচে তিনটা দাগ থাকে। ওকে, ওই দাগটা আমরা আনতে চাচ্ছি কিসের মাধ্যমে? এই যে বাটনের এই ক্লাস প্লাস তার ভিতরে স্প্যান নিয়ে নেভবার টোগলার আইকন, এই ক্লাসের মাধ্যমে আমরা এটা আনতে চাই। দেখি আসে কিনা। রিলোড দেন একটা। আচ্ছা, দুইটা করছে, একটা কাজ করি, উপরেরটাতে আমরা কালারটা প্রাইমারি করে নিই আর একটা মার্জিন বটম দিই 3, তাহলে নিচেরটা একটু চেঞ্জ আসবে, পাশাপাশি কি একটু গ্যাপ তৈরি হবে। আচ্ছা, আমি যদি আরো ছোট করি, দেখেন কি আসছে, আইকনটা আসছে। মোবাইল মেনুতে যে একটা আইকন থাকে হ্যামবার্গার আইকন বলে এটাকে, আসছে। এটা কোনো অসুবিধা আছে বুঝতে? কিন্তু এটা তো হাইড হয়ে যাওয়া উচিত, যে ক্লিক করলে এটা কাজ করবে, আদারওয়াইজ এটা আসবে না, এরকম হওয়া উচিত না? ওকে, এরকম করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টোটাল ইউএলটাকে কাট করেন, করে এখানে একটা ক্লাস নেন, মনে করেন এখানে একটা ডিভ নেন, এই ডিভের ভিতরে রাখেন জিনিসগুলোকে। একটা ডিভের ভিতরে রাখেন, সেই ডিভের ক্লাসের নাম দেন কলাপস, রাইট। এই ক্লাসটা দেন, দেখেন এটা শো করে কিনা। ছোট করেন, রিলোড দেন। আর কোনটাতে বসালাম? সরি। আচ্ছা, এটাকে আমরা আপাতত ক্লোজ করে রাখি যাতে ওটাতে হাত দিতে না হয়। এই যে ইউএলটাকে একটা ডিভের মধ্যে রাখবেন, সেটা ক্লাস কি দিবেন? কলাপস। কলাপস দিলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে ওটা হাইড হয়ে যাবে, ছোট স্ক্রিনে হাইড হয়ে যাবে, বড় স্ক্রিনে আবার দেখাবে। আমি যদি এভাবে দেখি, রিলোড দেন, দেখেন দেখাচ্ছে, এখানেও নাই। ওকে, আচ্ছা, ছোট স্ক্রিনে দেখি, ছোট স্ক্রিনেও কি নাই, বড় স্ক্রিনেও নাই, ছোট স্ক্রিনেও নাই। যদি আমি এখানে আরেকটা ক্লাস ইউজ করি, নেভবার কলাপস, কি ইউজ করি? আরেকটা ক্লাস নেভবার কলাপস। এবার একটু রিলোড দেন, ছোট স্ক্রিনে নাই, বড় স্ক্রিনে আসছে, দেখেন তো, বড় স্ক্রিনে আসছে। সো আপনি যদি শুধু কলাপস ইউজ করেন, ছোট স্ক্রিনও হাইড হবে, বড় স্ক্রিনও হাইড হবে। আর যদি দুটো ইউজ করেন, এটা ছোট স্ক্রিনে হাইড হবে আর এটার কাজ করবে হচ্ছে বড় স্ক্রিনে শো করা রাখবে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ওকে, এখন দেখেন এই হচ্ছে আমাদের মেনু। না, এটা ডানে নেওয়া যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। বাট এটা কি হচ্ছে, শো করতেছে যখন আমি অনেক ছোট করতেছি, দ্যাট টাইম ওটা চলে যাচ্ছে, কিন্তু আইকনটা থেকে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যে ক্লিক করলে নামবে না, বাট নামে না। এখন হচ্ছে আমরা নামাবো, ক্লিক করলে নামবে, ঠিক আছে। এটা করার উপায় কি? এটা করার উপায় হচ্ছে এই যে নেভবার টোগলার আইকন দেখা যায়, এটা যে বাটনটা, এই বাটনের মধ্যে একটা ক্লাস একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, নাম হচ্ছে ডাটা টোগল। যেগুলাতে ক্লিক করলে কাজ করবে, সব জায়গায় কি ইউজ করতে হয়? ডাটা টোগল।
এর আগেও দেখছি না, এর আগে দেখছি ডাটা টগল ড্রপ ডাউন, মনে আছে যে ক্লিক করলে ড্রপ ডাউনটা নামবে, এর জন্য আমরা ডাটা টগল ড্রপ ডাউন দিচ্ছি। এখানে কি দিব? কলাপস। এখানে কি দিব? কলাপস। ডাটা টগল কলাপস। আচ্ছা তারপর একটু শিওর হয়ে নেই। হ্যাঁ রাইট, ডাটা টগল কলাপস। এখানে দেখেন আরেকটা অ্যাট্রিবিউট আছে, এটা কিন্তু ফাইনাল ফাইল আর কি, আমরা দেখে দেখে করতেছি, নকল করতেছি। ডাটা টার্গেট ইউজ করতে হয়, এখানে দেখেন একটা আইডি দেওয়া আছে, নেপবার নেপ। আমি এখানে ক্লিক করলে কোন মেনুটা নামবে, কিন্তু অনেক মেনু থাকতে পারে, কোন মেনুটা এক্স্যাক্টলি নামবে এজন্য আমাদের মেনুটাতে একটা নির্দিষ্ট আইডি দিয়ে নিতে হবে। এই যে ডিভের মধ্যে একটা আইডি দিয়ে নেবেন, মনে করেন আইডি সুজন, কি দিলাম? সুজন। সেক্ষেত্রে এই যে ডাটা টগল কলাপস যেখানে ইউজ করছে, এখানে ডাটা টার্গেট, এখানে কি দিয়ে নিতে হবে? সুজন লিখতে হবে, কিন্তু কষ্ট করে তার আগে একটা হ্যাশ দিয়ে নিতে হবে। ডাটা টার্গেটের মধ্যে এটা যে একটা আইডি, এটা বোঝানোর জন্য কি দিয়ে নিতে হবে? হ্যাশ। মনে থাকবে? হ্যাশ দিলে আইডি বুঝায়, আর যদি আমি ডট দিই তাহলে কি বুঝাবে? ক্লাস। আর হ্যাশ দিলে কি বুঝায়? আইডি। একটা এইচটিএমএল ফাইলে আইডি কখন ব্যবহার করা হয়? আইডি ব্যবহার করা হয় যে আমি একটা নির্দিষ্ট জায়গায় এই আইডি দিব, মানে অন্য কোথাও এই আইডিটা হবে না। অন্য কোথাও হইলে অসুবিধা কি হবে? আমি এটাতে ক্লিক করলে এই আইডিও ওপেন হবে, অন্য জায়গায় আইডি দিলে ওটা ওপেন হয়ে যাবে, অসুবিধা না? এই জন্য আইডি ব্যবহার করা হয় যদি একটা নির্দিষ্ট জিনিসের আপনি পরিচিতি দিতে চান, বা একটা আইডি নাম্বার দিতে চান, বা আইডির নাম দিতে চান, যে এই আইডি অন্য কারো থাকবে না। বুঝা গেছে? এটা হচ্ছে আইডির কাজ। আচ্ছা, এখন এই বাটনে যখন আমি ক্লিক করব, তখন যাতে এইটা নামে, এজন্য কি করব? ডাটা টার্গেটের মধ্যে ওই আইডিটা দিব, আর তার আগে একটা হ্যাশ দিয়ে নিব। আর সেই আইডিটা আমি এই ডিবে বসাচ্ছি কেন? কারণ এই ডিবের কন্টেন্টটা আমি নামাইতে চাচ্ছি। বুঝা গেছে? ওকে, একটা রিলোড দেন। শো করতেছে, ছোট হওয়ার পরে শো করতেছে না, এটা শো করতেছে। রিলোড দেন, ক্লিক করলে নামবে। ক্লিক করেন, নামছে। আবার ক্লিক করেন, ভালো না? ওকে, এটা রেসপন্সিভ অবস্থায় বিভিন্ন ওয়েবসাইটে এই জিনিসটা দেখবেন। ওকে, আচ্ছা এখন একটু নিচে আসেন। নেভবার উইথ ফর্ম। আমরা যদি চাই যে এই মেনুটার ডান পাশে একটা ফর্ম থাকবে, যেখানে মনে করেন যে মানুষ সার্চ করতে পারবে, অনেক ওয়েবসাইটে থাকে না মেনুর সাথে সার্চ করার অপশন। আমি এখানে সরি উপরে যে বেসিক এটা আছে, এটার কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। ওই মানে বেসিক যে মেনুটা ছিল সেটাকে কপি পেস্ট করলাম, করে কি কি জিনিসপত্র আমি চেঞ্জ করতে চাই। আচ্ছা, আমরা চাইলে এটাকেও কপি করতে পারি, কোনো অসুবিধা নেই, এটাতে কোড বেশি তো এই জন্য সহজটা কপি করলাম। আমরা যদি মেনু অ্যাড করতে, মেনুর সাথে কোনো একটা ফর্ম অ্যাড করতে চাই, তাহলে কষ্ট করে ইউএল এর ঠিক পরে, যে ইউএল দেখতেছেন, ইউএল এর ঠিক পরে একটা ফর্ম নিতে হবে। ফর্মের অ্যাকশন আপাতত হ্যাশ দিয়ে রাখেন, তারপরে একটা লেবেল নেন। লেবেলে আপনি কি লিখবেন? আচ্ছা লেবেল দরকার নেই, একটা ইনপুট নেন, ইনপুট টাইপ টেক্সট, তারপরে একটা ইনপুট নেন, ইনপুট টাইপ সাবমিট, আর এটার একটা ভ্যালু দেন সার্চ। কোনো অসুবিধা আছে? মানে মেনু ঠিক পর পর ফর্ম নিছেন ইউএল এর পর, দেখেন তো দেখতে কেমন লাগে? দেখতে এরকম লাগতেছে, হয়ে গেছে না? জাস্ট এই ইনপুট আর এই সার্চ, এটাকে কি করতে হবে? সুন্দর করতে হবে, দেখতে যাতে সুন্দর লাগে। ওকে, সুন্দর করার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ইনপুটে একটা ক্লাস ইউজ করবেন। ক্লাসের নামটা হচ্ছে ফর্ম কন্ট্রোল। ইনপুটে যখন এই ক্লাসটা ব্যবহার করা হয় ফর্ম কন্ট্রোল, ইনপুটটা সুন্দর একটা ডিজাইনে চলে আসে। একটা রিলোড দেন। আচ্ছা ভুল হয়েছে, আমি এই ইনপুটে বসানোর কথা ছিল, এটাতে মানে যেখানে মানুষ লিখবে ওই ইনপুটের মধ্যে কি দিবেন? ফর্ম কন্ট্রোল নামে একটা ক্লাস রাখবেন, যেটা রাখলে সেটা দেখতে অনেক সুন্দর লাগবে। যে এটা, এবার এটাকে সুন্দর করেন, এটাকে সুন্দর করার সিস্টেম অলমোস্ট সেম, শুধুমাত্র ওই যে বাটনের ক্লাস দেন। এটা তো একটা বাটন, তাই না? বিটিএন, বিটিএন প্রাইমারি দেন,
বিটিএন আউটলাইন দেন, আউটলাইন প্রাইমারি, তাহলে যেটা হবে চারপাশে একটা বর্ডার আসবে, দেখতে সুন্দর লাগবে। রিলোড দেন। না না, এটা এখন লোড হয় নাই, যে লোড হয়েছে প্রাইমারি দেওয়ার কারণে কি হয়েছে, যে নীল মিশে গেছে। আচ্ছা, আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই, বিজি সাকসেস, তাও দেখতে ভালো লাগতেছে না আসলে। আচ্ছা, এটাকে আমি প্রাইমারি রাখি, এইখানে আউটলাইনের এখানে ডার্ক দিয়ে দিই, এবার ঠিক আছে। লাইট দিই, এবার ঠিক আছে। পাশাপাশি আসছে, আসে নাই, কারণ এখানে ইনপুট কয়টা, দুইটা। দুইটা ইনপুটকে পাশাপাশি আনার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ফর্মটা দিবেন, যে ফর্মটা ব্যবহার করবেন সেই ফর্মের মধ্যে একটা ক্লাস ইউজ করবেন, ফর্ম গ্রুপ, একটা ক্লাস ইউজ করবেন। ফর্মের নাম মানে ক্লাসের নাম কি, ফর্ম গ্রুপ। দেখেন তো পাশাপাশি আসে কিনা, আসে নাই, কিছু একটা ঝামেলা আছে। আচ্ছা, আমরা একটু দেখে আসি, একটু নিচে যান। ওরাও তাই করছে, ইউএল এর পর একটা ফর্ম নিছে। আচ্ছা, এখানে ফর্ম গ্রুপ নাই, কি নিছে, ফর্ম ইনলাইন, ফর্মের ভিতরে ইনপুটগুলোকে পাশাপাশি আনার জন্য ফর্ম ইনলাইন, নট গ্রুপ, ইনলাইন। আচ্ছা, দেখি পাশাপাশি আসছে কিনা, আসছে, পাশাপাশি চলে আসছে। মাঝখানে একটু গ্যাপ দরকার, সো গ্যাপ করার জন্য প্রথম যে ইনপুটটা সেটার ডান পাশে যে মার্জিন রাইট দেন একটা, মনে করেন 2, তাহলে কি হবে, একটু গ্যাপ তৈরি হবে। কোনো অসুবিধা আছে বুঝতে এটা? ওকে, উপরে আর কোনো এক্সট্রা ক্লাস ইউজ করছে দেখেন তো। হুম হুম, মার্জিন লেফট। আচ্ছা, এমএল অটো দিছে না। আচ্ছা, আমরা একটু দিয়ে দেখি এমএল অটো দিলে কি হয়। এমএল অটো, মার্জিন লেফট অটো, আমরা মার্জিন অটো দেখছিলাম। মার্জিন অটো দিলে মার্জিন রাইট লেফট টপ বটম সব অটো হয়ে যায়। এখানে শুধু লেফট অটো দিলে কি হয় দেখেন, লেফট অটো দিলে একদম লেফটে চলে আসছে। যদি এটা রাইট অটো দিই, এমআর অটো, মানে ফর্মটাকে লেফট করার কারণে সে তার বাম পাশে যা আছে এটাকে একদম বামে পাঠিয়ে দিচ্ছে। আর যদি আমি এটাকে মার্জিন রাইট অটো করি ফর্মটাকে, তাহলে কি হবে, তাহলে সে নিজে বামে চলে আসবে। বুঝাইতে পারছি? ওকে, সো আমাদের আপাতত এটা দরকার নেই, আমাদের মেনুটা সুন্দর জায়গায় ছিল, ওটা আমরা একদম বামে পাঠাইতে চাচ্ছি না। রিলোড দেন। মার্জিন লেফট অটো রাইট অটো নিয়ে আরো পরবর্তীতে আলোচনা আছে, টেনশনে কিছু নাই। আচ্ছা, এরপরে দেখেন একটু নিচে আসেন, ন্যাভবার উইথ ড্রপ ডাউন। আমরা একটা কাজ করি, আমরা এখানেও ওই কাজটা করি। লিংকের পরে একটা টগলার আইকন বসাবো, বাটন, সেখানে ক্লাসের নাম কি, কলাপস না কি, ন্যাভবার টগলার, তাই না? ওকে, সেখানে একটা অ্যাট্রিবিউট ছিল ডাটা টগল কলাপস, এটা ড্রপ ডাউন মেনু না তো। ওকে, এর ভিতরে একটা স্প্যান, স্প্যানের ক্লাস কি, ন্যাভবার টগলার কি আইকন। আচ্ছা, আইকনটা চলে আসবে। জাস্ট এই যে ইউএল আর এই যে ফর্ম, ইউএল আর ফর্ম দুটাকে কাট করে একটা ডিভ নেই, ডিভের ক্লাস কি দিব, কলাপস, ন্যাভবার কলাপস, তার ভিতরে রাখবো জিনিসগুলোকে। ওকে, দেখি তো কাজ করে কিনা, রিলোড দেন। কলাপসের কারণে ওই যে অটো হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা আমরা যে মেনুটা ইউজ করছি এই মেনুটাকে যদি আমরা মার্জিন লেফট অটো করি, কি করি, মার্জিন লেফট অটো করি মেনুটাকে, তাহলে দেখেন একদম ডানে চলে গেছে, সুন্দর লাগতেছে এখন। ওকে, কারণ সে কি করবে, মার্জিন লেফট অটো দিলে কি করে, বাম দিকে জিনিসটাকে ধাক্কা মারে, সে লোগোকে ধাক্কা মেরে কোনো লাভ হইল না, নিজেকেই সরতে হয়েছে। জাস্ট লাইক আমি দেওয়ালের ধাক্কা মারলে কে সরবে, আমি সরবো, বিষয়টা ওরকম। কিন্তু যদি এমন হইতো যে আমি আপনাকে ধাক্কা মারছি, তাহলে কে সরবে, আপনি সরবেন, কারণ হচ্ছে আপনার পিছনে দেওয়াল নাই। বুঝা গেছে? ঠিক একই রকম আমরা যখন ফর্মটাকে মার্জিন লেফট অটো করছি,
এটার বামে খালি জায়গা ছিল, দিস ইজ এটাকে সে কি করতে পারছে, সরাইতে পারছে, কিন্তু মেনুটা এখন একে ধাক্কা মারছে মার্জিন লেফট অটো করে, সরাইতে পারতেছে না দেখে নিজেই সরে আসছে। ওকে, আচ্ছা এই হলো বিষয়। আমরা একটা মার্জিন তৈরি করি, মার্জিন বটম 3, এই যে একটু গ্যাপ তৈরি হয়েছে। ওকে, এখন এইখানেই আমি এটাকে কপি করি পুরোটাকে। এখন আমরা একটা ড্রপ ডাউনওয়ালা মেনু বানাবো, যেখানে ড্রপ ডাউন থাকবে, মানে ক্লিক করলে নামবে সাব মেনু। আচ্ছা, আমরা ড্রপ ডাউন বানিয়েছিলাম কিভাবে মনে আছে? একটা ডিভ নিচ্ছি, তার ভিতরে কি নিছি, এ নিছি একটা আর ইউএল নিছি একটা, একই সিস্টেম মেনুর মতোই। কি নিছি, একটা ডিভ নিছি, তার ভিতরে এ নিছি, ইউএল নিছি, তাই না? মনে নাই? ওকে, একদম বাইরেরটার মধ্যে আমরা একটা ক্লাস দিছি নেভ, সরি ড্রপ ডাউন। একদম বাইরেরটাতে কি দিছি, একটু ভুল হয়েছে, ওকে ঠিক আছে, সমস্যা নাই। একদম বাইরেটাতে ড্রপ ডাউন নিছি, তারপর এতে কি দিছি, ড্রপ ডাউন টগল, এরকম একটা ক্লাস নিছি। আর ইউএল এর মধ্যে একটা ক্লাস নিছি ড্রপ ডাউন মেনু। কি নিছি, ড্রপ ডাউন মেনু। আর ইউএল এর ভিতরে যে এলআই গুলো ছিল সেখানে কি ক্লাস নিছি, ড্রপ ডাউন আইটেম। আর এতে কি নিছি, ড্রপ ডাউন লিঙ্ক। দেন কত ক্লাস, ড্রপ ডাউন, তার ভিতরে ড্রপ ডাউন টগল, তারপরে ড্রপ ডাউন মেনু, তারপর ড্রপ ডাউন আইটেম হচ্ছে লিস্ট আইটেমের গুলাতে, আর এতে এ দিয়ে লিঙ্ক হয়েছে, এটার নাম হচ্ছে ড্রপ ডাউন লিঙ্ক। এখন যদি আমি এইখানে কোনো একটা মেনু নেই, সাপোজ সার্ভিসেস এর আন্ডারে কোনো একটা মেনু নিব, ইউএল দিব কোথায়, এলআই শেষ হওয়ার আগে না? ইউএল নিলাম, এলআই নিলাম, মনে করেন এখানে 4টা জিনিস, প্রত্যেকটার ভিতরে এ থাকবে, এর ভিতরে হ্যাশ থাকবে, তারপর দিলাম হচ্ছে মনে করেন ওয়েব ডিজাইন, ওয়েব ইউআই, গ্রাফিক্স, সফটওয়্যার, বিভিন্ন সার্ভিস দিলাম। একই জিনিস এলআইতে কি দিতে হবে, কি দিতে হবে, ড্রপ ডাউন আইটেম। এতে কি দিতে হবে, ড্রপ ডাউন লিঙ্ক, ড্রপ ডাউন লিঙ্ক। ওকে, ইউএল এ কি দিতে হবে, ড্রপ ডাউন মেনু। আর এই পুরা জিনিসটা একটা ডিবে থাকার কথা, তাই না? পুরো জিনিসটা কিসে থাকার কথা, ডিবে থাকার কথা। ডিবে নাই, আছে কোথায়, এলআই এর ভিতরে আছে, ঠিক আছে? আচ্ছা, এলআই এর ভিতরে যে আছে, সো এলআই তে একটা ক্লাস এড করেন ড্রপ ডাউন, ডিভের পরিবর্তে এলআই আছে, সো এখানে ড্রপ ডাউন ক্লাসটা দিয়ে দেন, যেহেতু এটার ভিতরে আছে জিনিসগুলো। আর এই যে লিঙ্ক, লিঙ্কের মধ্যে কি দিছি, লিঙ্কের মধ্যে কি ক্লাস দিছি, কঠিন লাগতেছে? ক্লাস মনে রাখার বিষয় আছে যে এখানে কোন ক্লাস দিতে হবে, এখানে কোন ক্লাস দিতে হবে। নেক্সট আরো আসবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখানে ক্লাসটা দিতে হবে ড্রপ ডাউন টগল। এখন ক্লিক করলে নামবে, এটা করার জন্য কি করছিলাম, আচ্ছা ড্রপ ডাউন টগল, এটা দিয়ে লাভ কি, এটা দিলে আইকনটা আসবে, ডান পাশে একটা ড্রপ ডাউনের আইকন আসবে, আর এটাতে ক্লিক করলে নামবে। এটা করার জন্য অলওয়েজ কি করতে হয়, অলওয়েজ বুটস্ট্র্যাপে ক্লিক করলে কাজ করবে এরকম, এটা করার জন্য কি অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, ডাটা টগল ইউজ করতে হয়। এই অ্যাট্রিবিউট দিয়ে ক্লিক করে কাজ করাতে হয়। সো এখানেই তো ক্লিক করা হবে, সার্ভিস, এটা ক্লিক করলেই তো ড্রপডাউনটা নামবে। সো এখানে ওই অ্যাট্রিবিউটটা বসায় দেন, ডাটা টগল। ড্রপডাউন মেনুর জন্য টগলের নাম কি, ড্রপডাউন। এগুলো প্র্যাকটিসের বিষয়, এখনই পারবেন না, বাসায় গিয়ে যখন কয়েকবার করবেন তখন পারবেন।
ক্লিক করেন, এই যে নামছে। কোনো অসুবিধা আছে বুঝতে? অসুবিধা নাই। কাজ যে করছে এটা বুঝছেন? ওইটা পরে বুঝাচ্ছি, কোডগুলো আবার বুঝাচ্ছি, বাট এটা যে ক্লিক করলে নামতেছে, এতে কোনো অসুবিধা আছে? আমরা একটু চেক করে দেখি ওরা এক্সট্রা কিছু ইউজ করছে কিনা। নিচে আসি। আচ্ছা, তারা হ্যাঁ এখানে এলআইতে ড্রপ ডাউন ইউজ করছে, এখানে ন্যাভ লিঙ্ক ইউজ করছে, এতে আমরাও ইউজ করছি। তারপর ড্রপ ডাউন টগল ইউজ করছে, আমরাও করছি। ডাটা টগল ড্রপ ডাউন দিচ্ছে, আমরাও তাই দিছি। আর এখানে ড্রপ ডাউন মেনু, এখানে ড্রপ ডাউন। আচ্ছা ওকে, তারা এক্সট্রা যে জিনিসটা করছে এলআই ব্যবহার করে নাই, কি করছে? সরাসরি এ ব্যবহার করছে। ঠিক আছে, এ ব্যবহার করে ওইখানে ড্রপ ডাউন আইটেম দিয়ে দিছে, ড্রপ ডাউন লিঙ্ক বলে কিছুই ব্যবহার করে নাই। বেশ ভালো কথা। আমরা যদি একই কাজটা করতে চাই, আমাদেরটা হয়েছে সমস্যা নেই, বাট তাদের মতো করলে দেখি কি চেঞ্জ আসে। ওকে, এলআই 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 সব ঠিক আছে, শুধুমাত্র লিঙ্কের জায়গায় কি দিব? আইটেম। দেখি কোনো কিছু চেঞ্জ আসে কিনা বা সুন্দর লাগে কিনা আরো দেখতে। এটা এটা সেম টু সেমই দেখতে আছে। ক্লিক করলে এগুলা একটু দেখতে একটু সুন্দর লাগতেছে, দেখেন নিচে কোনো আন্ডারলাইন আসে নাই, দেখতে একটু বেটার লাগতেছে। সো এলআই ব্যবহার না করে এভাবে করে করলে সুন্দর লাগবে, কিন্তু এটা তো স্ট্যান্ডার্ড আমার কাছে লাগলো না। আচ্ছা যাই হোক, বাট বুঝতে পারছেন তো? ওকে, এভাবে করে সাবমেনু যদি আমি ব্লগে ইউজ করতে চাই, মনে করেন ব্লগের মধ্যে একটা সাবমেনু দিতে চাই, কি করব? এর ভিতরে ফার্স্টে একটা সাবমেনুর ইউএল বসাইতে হবে, বসে তার ভিতরে এলআই, তার ভিতরে এ হ্যাশ দেন। এটার মধ্যে মনে করেন যে সাব ব্লগ নামে একটা সাবমেনু নিলাম। এরপর কি করব? এলআইতে ক্লাস ড্রপ ডাউন আইটেম, লিঙ্কের মধ্যে কি দিব? ড্রপ ডাউন লিঙ্ক। ইউএল এ কি দিব? ড্রপ ডাউন মেনু। এতে কি দিব? টগল, তাই না? ওকে, এখানে দিব হচ্ছে ড্রপ ডাউন টগল, পাশাপাশি আরেকটা ক্লাস ইউজ করব ন্যাভ লিঙ্ক। আমরা এটাতে ন্যাভ, ও সরি, আগে থেকে ক্লাস ছিল, এই যে আগে থেকে ক্লাস ছিল ন্যাভ লিঙ্ক, এটার সাথে বসে ড্রপ ডাউন টগল, যাতে ওই আইকনটা আসে আর ক্লিক করলে যাতে কাজ করে, এই জন্য কি ইউজ করব? ডাটা টগল ড্রপ ডাউন। আর যেহেতু এলআইটা ডিভের মতো করে এটাকে তার ভিতরে রাখতেছে, সো এটাতে কি ক্লাস দিব? ড্রপ ডাউন, যেটা পজিশন রিলেটিভ করবে। একই রকম আসছে। এ ছিল ড্রপ ডাউন। আচ্ছা নিচে আসি, এগুলো দেখে দেখে শুধু বাসায় ক্লাসগুলো বসাবেন, এটাই আপনার কাজ। যত বেশি ক্লাস লিখবেন তত বেশি ক্লাসের নামগুলো মনে থাকবে আপনার। বুঝা গেছে? ওকে, কালার্স, ভালো কথা। আর কিছু আছে এখানে? আচ্ছা, এটা তো আমরা লিখছি, সরি। এখন হচ্ছে বিভিন্ন কালারের মেনু হয়। আমি যদি একদম বেসিক যে মেনুটা ছিল একদম শুরুতে, সেটাকে কপি করি, সেটাকে মনে করেন যে একবার কপি করলাম, পেস্ট, দুইবার, তিনবার, ঠিক আছে, তিনবারই করলাম। রিলোড দেন, দেখেন দেখতে কেমন হচ্ছে, এরকম লাগতেছে দেখতে। আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, জাস্ট আমাকে একটা জিনিসই বলেন, মেনুগুলো কি বামে আছে না? ডানে নেওয়ার উপায় কি? মেনুটাকে ডানে নিতে চাই, কোন ট্যাগের মধ্যে লেফট অটো বা মার্জিন লেফট অটো দিব? কোন ট্যাগ? কোথায়? ইউএলএ? তাই লিংক হচ্ছে লোগোটা, সো লিংকের বরাবর আছে কোনটা?
আপনাদেরকে সহজ করে বুঝাই। এই যে আমার সামনে এখানে একটা ড্রয়ার আছে, ঠিক আছে? আমার সামনে এখানে কি আছে? ড্রয়ার আছে। আপনি এই যে ড্রয়ারের ডান পাশে দাঁড়ায় আছেন, আমি যদি আপনাকে ধাক্কা দিতে চাই, আমি যদি ড্রয়ারের ভিতরে হাত ঢুকাই, আমার হাতটা কোথায়? ড্রয়ারের ভিতরে। আমি যদি ড্রয়ারের ভিতর থেকে আপনাকে ধাক্কা দিতে চাই, আপনি সরবেন নাকি ড্রয়ার সরবে? কোনটা সরবে? আমি যদি আপনাকে ধাক্কা দিতে চাই, ড্রয়ারের বাইরে থেকে ড্রয়ারটা দিয়ে ধাক্কা দিতে হবে, তাই না? সেটা বুঝেন নাই? যেটা ভিতরে আছে ওকে বাইরের জিনিসটাকে ধাক্কা দিতে পারবে? সো আপনারা ধাক্কা দিতে চাচ্ছেন একে, তাও কাকে দিয়ে? ইউএল কে দিয়ে, যেটা ড্রয়ারের ভিতরে আছে। বিষয়টা বুঝেন নাই? ড্রয়ার কোনটা? আপনার মনে আছে চা খেতে ভুলে গেছেন, অনেকে ঘুমাচ্ছে, গরম লাগতেছে, এটা হচ্ছে ড্রয়ার। ড্রয়ারের ভিতরে কি আছে? একটা নির্দিষ্ট হাত আছে, সেটা দিয়ে আমি একে ধাক্কা দিতে পারবো? একে ধাক্কা দিতে হলে কি দিয়ে ধাক্কা দিতে হবে? এটার বরাবর যা আছে সেটা দিয়ে তো ধাক্কা দেওয়া যাবে। এবার বুঝছেন? এটা তো ক্লাস 1-এর বাচ্চার বোঝার কথা। ভিতরের জিনিস তো বাইরের জিনিসকে ধাক্কা দিতে পারবে না, বুঝেন নাই? এই ডিভটাই একে ধাক্কা দিতে পারবে, মানে মার্জিনটা একে, মানে মার্জিন দিয়ে একে সরাইতে পারবে, কিন্তু এই ইউএল বড় জোরে এই ডিভের সাথে যা খুশি করতে পারবে, বাইরের জিনিসের সাথে না। বুঝাইতে পারছি? ওকে, সো আমাকে কি করতে হবে? ডিভকে যদি আমি এখন বলি মার্জিন লেফট অটো, সে কি করবে? সে এই লোগোর সাথে তখন ডিল করতে পারবে। রিলোড দেন, কিছুই হলো না, তো সমস্যা কোথায়? কাজ তো করার কথা, তাই না? আচ্ছা, আমরা কি সেভ দিছি? সেভ দেওয়ার পরও কাজ করতেছে না, ডেফিনেটলি কোনো সমস্যা আছে। আচ্ছা, আমাদেরই কোনো সমস্যা আছে, আমরা ভুল করছি। আচ্ছা, এইখানে না দিয়ে আমরা যদি একটা কাজ করি, একে বলি যে তুমি ডান দিকে ধাক্কা দাও ওকে, মানে মার্জিন রাইট অটো, তাও কাজ করবে না। এটার কারণটা দেখেন, এই দুটো কি বরাবর আছে? এটার এটা বরাবর আছে, মাঝখানে কিছু আছে অবজেক্ট। আমার লজিক ঠিক আছে যে আমি ড্রয়ার দিয়ে আপনাকে ধাক্কা দেব, কিন্তু আপনার মাঝখানেও কিছু আছে। দেখেন আমার মাঝখানে বাটন আছে, এই যে বাটন আছে, স্প্যান আছে, বহুত কিছু আছে। আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, ওটাকে বাদ দিয়ে দিলাম, এবার রিলোড দেন, তাও কি যাবে ডান দিকে? তাও যাচ্ছে না। তাহলে ওইখানে কাজ করছিল কিভাবে? হাউ? আচ্ছা, মানে আমার এক্সপ্লেনেশন অনুযায়ী এখানে মনে করেন যে আমরা এখানে মার্জিন লেফট করছি, রাইট করছি, হ্যাঁ, ওখানে ডানে বামে যাচ্ছে, এটা কেন যাচ্ছে না ভাই? কোনটাকে? আচ্ছা ঠিক আছে, ইউএলটাকে করি। মনে করুন মার্জিন অটো করলাম, মার্জিন অটো করে কি ডানে যায়? মার্জিন অটো করলে তো মাঝখানে আসে, ডানে যায়। আচ্ছা, ইউএলটাকে মার্জিন লেফট অটো করেন, এবার গেছে। ওকে, এখানে একটা এক্সপ্লেনেশন দেখেন, তখনও আমরা ইউএলটাকেই মার্জিন লেফট অটো করছিলাম, একটু পরে যান। দেখেন তখন আমরা কোনটাকে মার্জিন লেফট অটো করছি? ইউএলটাকে করছি। এটা এজন্যই কাজ করতেছে কারণ এটা নির্দিষ্ট একটা উইথ পাচ্ছে, কিন্তু ডিভের উইথ কি পায় অলওয়েজ? 100%। ডিভের উইথ 100% পাওয়ার কারণে সে উইথটা তো কমাইতে পারে নাই। বিষয়টা বুঝাইতে পারছি? এখানে এক্সপ্লেনেশনটা হচ্ছে, আপনি যদি এই ডিভের মধ্যে উইথটা কমায় দেন, তখন আপনার মার্জিন লেফট অটোটা কাজ করবে, কিন্তু ডিভের উইথ অলওয়েজ কি? 100%। দিস ইজ ওয়াই সে ডানেও যেতে পারতেছে না, বামেও যেতে পারতেছে না, সে তো পুরো জায়গাটাই দখল করে রাখছে। এই হচ্ছে কনফিউশন। যদি এটাও ডিভ হইতো সেম সমস্যাটা হইতো। এটা প্লাস পয়েন্টটা হচ্ছে কি, মার্জিন লেফট অটো দিয়ে সে ডানে এই জন্যই যেতে পারতেছে কারণ সে ফুল স্ক্রিন দখল করে না। বিষয়টা ক্লিয়ার? ওকে, সো আমাদের এখানে ইউএল এই জন্যই কাজ করবে কারণ এটা ডিভ না, এটা ফুল উইথ দখল করে না, দেখে এখানে মার্জিন অটো গুলা কাজ করে। বুঝা গেছে? আচ্ছা, এটা আপনাদের বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ যখন আপনারা কাস্টম ভাবে একটা ডিজাইন করবেন, অনেক কিছু ডানে বামে নেওয়া দরকার হইতে পারে, তখন আপনি ডিভের মধ্যে দিয়ে দেখতেছেন যে অটো হয়ে কাজ করে না, তখন এটা একটা টেনশনের বিষয়। এই জন্য অলওয়েজ মাথায় রাখবেন, ডিভে দিলে কাজ করবে না, কোথায় দিলে কাজ করবে? অন্য কোনো ট্যাগের মধ্যে, যেগুলো ফুল স্ক্রিন বা ফুল উইথ দখল করে না। ক্লিয়ার?
টেক্সট রাইট তো লেখা ডানে নেওয়ার জন্য। আচ্ছা, আপনি দেখি কি হয় এটা অলওয়েজ ট্রাই করবেন যদি বুঝতে পারেন যে এটা দিয়ে এটা হওয়ার কথা। কখনো এই জিনিসটা অ্যাপ্লাই করবেন না দেখি কি হয়, এটা খুব রং একটা ডিসিশন। না না, সেটা না। সাপোজ ধরে নেন আপনি একটা জিনিস দিচ্ছেন যে দেখি এটা দিলে কি হয়, এতে করে যেটা হবে ওটা যখন হয়ে যাবে তখন আপনার এটা কেন হয়েছে এটা বোঝার কোনো আগ্রহ কাজ করবে না। আপনি চিন্তা করবেন হ্যাঁ এটা দিলে এটা হয়, আগে চিন্তা করবেন কেন হয়। আমি যে এখানে টেক্সট রাইট দিব কি লজিকে ডানে যাবে? টেক্সট রাইট মানে হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট, মানে লেখা ডানে যাওয়ার জন্য। ফ্লোট রাইট মানে কি? টেক্সট রাইট করা, পুরো জিনিসটাকে ডানে নিয়ে যাওয়া, দুটো দুই জিনিস না। এখন আপনি টেক্সট রাইট দিলেন, কাজ করতেছে না, তখন আপনার মাথায় কাজ করতেছে, হইল না তো। কিন্তু আপনাকে বুঝতে হবে টেক্সট রাইটের কাজটা কি, ফ্লোট রাইটের কাজটা কি, দুটো তো ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে পুরা অংশ দখল করলে লেখাটাকে ডানে নিয়ে যাওয়া, আর হচ্ছে পুরো জিনিসটাকে ডানে নিয়ে যাওয়া। বুঝতে পারছি? ওকে, আচ্ছা নিচে আসেন। ফিক্সড টপ, আপনি একটা নির্দিষ্ট মেনুকে, এই উপরে যে বেসিক মেনুটা আছে, আচ্ছা ভালো কথা, আমি যেটা দেখাতে চাইছিলাম ওটা দেখানো হয়নি, কালার্স। আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, এটা অলরেডি আপনারা জানেন, এতক্ষণে জেনে জেনে গেছেন। আপনি ব্যাকগ্রাউন্ড প্রাইমারি দিতে পারবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড সাকসেস দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড আপনি ডেঞ্জার দিতে পারবেন, বহুত কিছু যা কিছু আছে ইউজ করা যায় সব ইউজ করতে পারবেন। কালার্স দ্বারা এটাই বোঝানো হয়েছে যে দেখেন বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। তো কনফিউশনের কিছু না, এটা আগে থেকে জানেন, ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় বিজি দিয়ে। আচ্ছা এখন আমি এখানে পেস্ট করলাম, সরি কপি করে নেই। ওকে, একটা মেনু মাঝে মধ্যে দেখবেন ফিক্সড হয়ে থাকে, যা মেনু সব মানে উপর থেকে ফিক্সড অবস্থায় আছে, সেখানে এই যে ন্যাভবার যেখানে ব্যবহার করবেন সেখানে দিবেন ফিক্সড টপ। এই ক্লাসটা ব্যবহার করা আমরা আগেও দেখছি, তাই না? রিলোড দেন, এই ফিক্সড অবস্থায় উপরেই থাকবে, যতই স্ক্রল করেন না কেন সেটা কি হবে, সেটা উপরে ফিক্সড হয়ে থাকবে। আর যদি সেখানে আমি এটাকে ফিক্সড বটম দিই, জাস্ট সেম জিনিস, জাস্ট ফিক্সড টপের জায়গায় কি দিব, ফিক্সড বটম। তাহলে কোথায় ফিক্সড অবস্থা থাকবে? নিচে, এই নিচে ফিক্সড। এখানে জাস্ট মার্জিন বটম দেওয়া আছে, তো এই যে MB3 দিস ইজ ওয়াই নিচে একটু গ্যাপ তৈরি করছে সে। ওকে, এই হলো বিষয়, এভাবে ফিক্সড করে রাখা যাবে। আর আরেকটা হচ্ছে স্টিকি। কি ব্যাপার, এখানে আবার ফিক্সড টপ, ওখানে স্টিকি টপ হওয়ার কথা। সেম জিনিসটা যদি পেস্ট করি, শুধুমাত্র এখানে ফিক্সড টপের জায়গায় লিখি স্টিকি টপ, তাহলে শুধুমাত্র যখন এটা পার হবে তখনই ফিক্সড হয়ে যাবে। আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই যাতে বোঝা যায় অ্যাটলিস্ট। ওয়ার্নিং, হলুদ, এটা কি পার হবে? আচ্ছা লালটা বাদ দিয়ে দিই, বোঝা যাচ্ছে না লালটার কারণে। এটা ফিক্সড টপটুকু বাদ দিই যাতে দেখলে বোঝা যায়। হয়েছে ফিক্সড, হয়েছে, হ্যাঁ উপরে ফিক্সড অবস্থায় আছে। সো বিভিন্ন ওয়েবসাইটে জিনিসটা দেখতে পারবেন, এটা ক্রস করতে গেলে ফিক্সড হয়ে যাচ্ছে, এটা স্টিকি টপ। আচ্ছা এখন আরো অনেক কিছু আছে এটাতে। আচ্ছা ওকে, দেখেন মেনু বানানোর আরেকটা সিস্টেম আছে, সেটাকে বলা হয় নেভস, নেভ বার না, নেভস, নেভ বার বলবে না ওটাকে। আচ্ছা হরিজন্টাল, রাইট অ্যালাইন, ভার্টিক্যাল, অনেক কিছু বাকি আছে। আচ্ছা, এখানে অনেক কিছু রাখছে, মেনু অনেক টাইপের। আচ্ছা দেখেন এটা দেখে আসেন, নিচে আসেন। ওকে, নেভস ইউজ করার জন্য নেভ বার দিতে হয় না, বা নেভ বার নেভও দিতে হয় না, কি দিতে হয়, শুধু নেভ।
জাস্ট ন্যাভ, ওইখানে আবার ন্যাভ আইটেমটা কাজ করে। ঠিক আছে, আমরা এখানে প্রত্যেকটা এলআই এর মধ্যে দিলাম হচ্ছে, সরি, এখানে প্রত্যেকটা এলআই এর মধ্যে দিলাম সাপোজ ন্যাভ আইটেম, প্রত্যেকটা লিংকের মধ্যে রাখলাম ন্যাভ লিংক, ন্যাভ লিংক। ওকে, এতটুকু কমন, এতটুকু আমরা আগেও দেখছি। ইউএল এর মধ্যে আগের বার কি ব্যবহার করছি? ন্যাভ বার ন্যাভ, এটা ব্যবহার করছিলাম। এবার শুধু ন্যাভ ব্যবহার করব, আর আরেকটা ক্লাস ইউজ করব ন্যাভ পিলস। রিলোড দেন, কিছু কাজ করছে? লিংক হয়ে গেছে। আচ্ছা, দ্যাটস ওকে, লিংক হোক। কিন্তু এখানে আর কি কি ইউজ করছে? ন্যাভ লিংক, ন্যাভ আইটেম, ন্যাভ ন্যাভ পিলস, আর কিছু ব্যবহার করছে? একটা, আচ্ছা, একটা ক্লাস ইউজ করছে, নাম কি? অ্যাক্টিভ। কোথায়? এতে। তা আমরা যদি আমাদের প্রথম যে লিঙ্কটা সেখানে অ্যাক্টিভ নামের একটা ক্লাস দিয়ে দিই, তাহলে দেখেন ওটা আসলে কিরকম দেখতে হয়। একটু ওয়েট করতে হবে, দেখেন। ওকে, যখন অন্য একটা পেজে যাবে তখন এটা অ্যাক্টিভ থাকবে না, এটা অ্যাক্টিভ থাকবে আর কি। তখন ওই আলাদা ফাইলের মধ্যে এটা থেকে অ্যাক্টিভটা কেটে এটাতে বসাতে হবে। মনে করেন দুইটা ফাইল, একটা হোম পেজ, একটা অ্যাবাউট আস ডট এইচটিএমএল। যখন এটাতে ক্লিক করা হবে অ্যাবাউট আস ডট এইচটিএমএল ফাইলে চলে যাবে। লিঙ্ক তো করানোই যায়, আপনাদের লিঙ্ক করানো শেখাচ্ছে, দেখেন। মনে করেন আমি একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল বানাচ্ছি, আর একটা ফাইল বানাচ্ছি অ্যাবাউট আস ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল, দুইটা ফাইল বানাইলাম। দুইটা ফাইল বানিয়ে যদি আমি ওপেন করি, ইন্ডেক্সের মধ্যে আমি একটা, মনে করেন যে ইউএল এলআই দুইটা এ এইচরেফ হ্যাশ, মনে করেন হোম পেজ আর একটা কি অ্যাবাউট আস পেজ, দুইটাকে কপি করলাম, কপি করে আবার এখানেও দিয়ে দিলাম। কিন্তু এখানে আমি দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে লিঙ্ক করার, মানে এই ফাইলের সাথে, এখানে ক্লিক করলে একই ফাইলেই থাকবে। আবার এখানে স্ল্যাশ অ্যাবাউট ডট এইচটিএমএল, অথবা স্ল্যাশটা না দিলেও চলবে, অ্যাবাউট ডট এইচটিএমএল, সেম জিনিসটা আমি এইখানেও দিলাম। এতে করে কি হবে দেখেন, আমি যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাই, দুইটা লিঙ্ক কোন ফাইলে আছে? আমি যখন অ্যাবাউট আসে যাব তখন কোন ফাইলে আছে? আবার যখন হোম পেজে ক্লিক করব তখন কোথায় আসতেছে? সো লিঙ্ক করানো, বুঝছেন? জাস্ট ফাইলের নামটা দিয়ে দিলেই তো চলে আসতেছে ওই ফাইলে, বুঝা গেছে? এখন আমি চাইলে দুইটার মধ্যে আলাদা দিতে পারি না, যেমন এখানে ক্লাস, এখানে যখন অ্যাবাউট আস ডট এইচটিএমএল এ থাকবে তখন ক্লাসের নামটা হবে অ্যাক্টিভ, আবার যখন ইন্ডেক্স ডট এইচটিএমএল আসবে তখন হোম পেজের সাথে যেটা লিঙ্ক করা সেটার ক্লাসের নাম হবে কি? কোনো অসুবিধা আছে বুঝতে? ওকে, এনিওয়ে, আচ্ছা, এই হচ্ছে ন্যাভ পিলস। মানে কিরকম? এরকম, যেটাতে অ্যাক্টিভ দেওয়া হবে ওটারই একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, অন্যগুলা লিঙ্কের মতো করে শো করবে, এটাকে বলে ন্যাভ পিলস। আমি যদি সেম জিনিসটা নিচেও করি, এই যে ন্যাভ পিলসটাই কপি করে এখানেও দিই, হরিজন্টাল অ্যালাইন। হরিজন্টাল মানে কি? ডানে পাবে না উপরে নিচে? আচ্ছা, আমি যদি ন্যাভ পিলস হরিজন্টাল লিখি, ন্যাভ পিলস হরিজন্টাল, একটা রিলোড দেন। আচ্ছা, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, একটু নিচে আসি, না সরি, হরিজন্টাল হলো অন্য জিনিস। এখানে একটা এক্সট্রা ক্লাস অ্যাড করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্ট এই ক্লাসটা যদি অ্যাড করে দেন দেখেন কি আসে, জিনিসগুলোকে মাঝখানে নিয়ে আসবে। হরিজন্টালি সে অ্যালাইন করতেছে কোথায়? মাঝখানে। আমি যদি হরিজন্টাল জাস্টিফাই কন্টেন্ট এন্ড লিখি তাহলে কি হবে? লাস্টে চলে গেছে। আমি যদি
হরিজন্টাল জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট লিখি, তাহলে ওই অ্যাজ ইউজুয়ালি যেটা থাকার কথা সেটাই হবে। কোথায়? বামেই থাকবে। আর যদি হরিজন্টালি বারবার হরিজন্টাল কথা চলে আসতেছে মুখে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার লিখি, সে কি করতে পারবে? এখানে এটাকে মাঝখানে নিয়ে আসতে পারবে, মাঝখানে। সো আপনি চাইলে এন্ড দিয়ে ডানে নিতে পারবেন, সেন্টার দিয়ে মাঝখানে রাখতে পারবেন, স্টার্ট দিয়ে বামে রাখতে পারবেন। নিচে আসেন, রাইট অ্যালাইন, এটা দেখছি অলরেডি, আমরা মাত্র দেখলাম। জাস্টিফাই কন্টেন্ট এন্ড। ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে কি? লম্বা লম্বি। আচ্ছা, যখন হ্যাঁ হুম হুম রাইট, ওটাকে দিলে হয়তো ডান দিকে চলে যেত, কিন্তু ডানে তো নিতে পারছি। আচ্ছা আচ্ছা, ওকে, আমি উপরে যাই। এই যে কালারসের প্রথমটা, ওইটার ইউএল এর মধ্যে আমরা এমএল অটো দিছি, এটা না করে আপনার কথা মতো, মানে আপনি যেভাবে চাচ্ছেন, যদি আমি এখানে ওই ক্লাসটা ইউজ করি, জাস্টিফাই কন্টেন্ট রাইট, ডানে চলে যাওয়ার কথা, রাইট না এন্ড, কোথায় যাওয়ার কথা? ডানে চলে যাওয়ার কথা, এদের পরবর্তী এক্সাম্পল অনুযায়ী। কোনটা? এটা, এই যে সফট ক্যাটি লেখা, যে এটা রিলোড দেন, যাচ্ছে না, বুঝতে পারছি। একটা হচ্ছে লেখা ডানে নেওয়া, আর একটা হচ্ছে পুরো জিনিসটাকে ডানে নেওয়া, বুঝতে পারছেন? জাস্টিফাই কন্টেন্ট এন্ড মানে কি? লেখাগুলাকে ডানে নেওয়া। আর মার্জিন লেফট অটো মানে হচ্ছে পুরো জিনিসটাকে ডানে নিয়ে যাওয়া, বুঝতে পারছি? এখনো বুঝেন নাই? একটা খাতার লেখাগুলোকে ডানে নেওয়া, পুরো খাতাটাকে ডানে নেওয়া, দুটো দুই জিনিস না? মার্জিন দিয়ে পুরো খাতাটাকে ডানে নিচ্ছি, আর জাস্টিফাই কন্টেন্ট দিয়ে লেখাগুলোকে ডানে নিচ্ছি, বুঝে গেছে? হচ্ছে পার্থক্য। সো এখানে কাজ করতেছে না কেন? কারণ এখানে উইথ পাইছি এতখানি, এখানে উইথ পাইছি কতখানি? এতখানি। সে ডানে নিলে এতটুকুতেই থাকতে পারবে, এই জন্য আমরা কি ইউজ করা লাগতেছে? মার্জিন। করতে পারে, ট্রাই করতে হবে। পরেরটাতে ট্রাই করে দেখি। ধরে নেন আমি এখানে ডিভের মধ্যেই জাস্টিফাই কন্টেন্ট রাইট দিলাম, দেখি যায় কিনা। আচ্ছা, রাইট না এন্ড, গেছে। তো ডিভের মধ্যে দিতে হবে। ডিভ কি করবে? ভিতরে লেখাগুলোকে ডানে নিয়ে যাবে, বুঝা গেছে? মানে সেই যেটা করবে টেক্সট অ্যালাইন রাইট অথবা টেক্সট অ্যালাইন সেন্টার, এগুলো করবে, বুঝা গেছে? তো আমরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারতেছি। ডেফিনেটলি দরকার আছে। আচ্ছা, নিচে যাই। আমাদের আর কি বাকি আছে? ফিল, জাস্টিফাই, নেভ পিলসটা নিয়ে আসলাম। এই যে নেভ পিলস, তার ভিতরে এলআই, নেভ আইটেম, নেভ লিঙ্ক, এগুলো সব আগের মতোই রাখলাম। শুধুমাত্র এক্সট্রা কিছু ক্লাস অ্যাড করবো আমরা। ও ভালো কথা, ভার্টিক্যাল করছি, করা হয় নাই, সরি। ভার্টিক্যাল করার জন্য আমাদের একটা নতুন ক্লাস অ্যাড করতে হবে, ফ্লেক্স কলাম। এটা করলে যেটা হবে, সব নিচে নিচে নেমে যাবে। ফ্লেক্স কলাম দিলে কি হবে? সব নিচে নিচে নেমে যাবে। আমি যদি নেভ পিলস এর পাশাপাশি এই ক্লাসটা অ্যাড করি, ফ্লেক্স কলাম, কি হবে? নিচে নিচে নেমে যাবে। সেম ভাবে আমি এখানে নিচেরটায় যাই, এখানে নেভ পিলস এর পরিবর্তে কি দেওয়া লাগতেছে? সরি, নেভ পিলস এর পাশাপাশি নেভ ফিল, এটা দিলে কি হয় দেখি। নেভ ফিল, এটা দিলে প্রত্যেকটার উইথ সেম থাকবে। মনে করেন এখানে 4টা মেনু, 25% করে কি পাচ্ছে? উইথ পাচ্ছে। আমি যদি এখানে আরেকটা মেনু বাড়াই, ধরে নেন আরেকটা মেনু আমি বাড়াবো, তাহলে কি হবে? দেখেন সবগুলোর উইথ সেম থাকতেছে, জাস্টিফাই করতেছে প্রত্যেকটাকে। যদি এরকম রাখতে চান, মাঝে মধ্যে আপনি এই সমস্যাটা পড়তে পারেন। কি সমস্যা? আপনি একটা মেনু বানাইছেন, কিন্তু মেনুতে আইটেম কম থাকার কারণে ডানে অনেকখানি জায়গা খালি। আবার আপনি উইথ যদি বাড়ায় দেন, তাহলে আবার যদি এক্সট্রা কোনো মেনু অ্যাড করা হয়, তখন আবার ওটা তো নিচে নেমে যাবে। তখন কি করবেন? ফিল দিয়ে নেবেন। ফিল দিলে যেটা হবে, যতগুলো মেনু অ্যাড করবো ওই অনুযায়ী উইথ পাবে। ভালো না?
ওকে, এটা করতে চাইলে ন্যাভ ফিল ব্যবহার করতে হবে। নিচে আসেন, আমরা যদি ন্যাভ পিলস এর মধ্যে ড্রপ ডাউন ইউজ করতে চাই, আপনার যখন যেটা দরকার হবে তখন সেটা করবেন। যদি ওরকম ট্র্যাডিশনাল মেনু চান, লোগো থাকবে, ডান পাশে মেনু থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, তখন কি করবেন? আগের মতো ন্যাভ বার। ন্যাভ বার মানে একই সাথে মেনু থাকে, একই সাথে লোগো থাকে, দুইটাই থাকবে। আর ন্যাভ পিলস মানে হচ্ছে লোগোটা ডিফারেন্ট জিনিস, ও ওকে নিয়ে থাকবে। বুঝাইতে পারছি? আচ্ছা, ড্রপ ডাউন করার জন্য আমরা কিছুক্ষণ আগেও দেখছি কি করতে হয়, একটা সাবমেনু নিতে হয়, তার ভিতরে লিংক নিব, হ্যাশ দিব, তারপরে মনে করেন যে 1 2 3 4 চারটা নিলাম। ক্লাসের নামগুলো কেমন হয়? ক্লাস, এগুলোতেও ন্যাভ লিংক নেন, ন্যাভ লিংক নেন, দ্যাটস ওকে। এগুলাতে ড্রপ ডাউন আইটেম নেন। এটাতে কি হবে? ড্রপ ডাউন মেনু। লিংকে কি হবে? যাতে আইকনটা আসে, ড্রপ ডাউন টগল, এটা দিলে আইকনটা আসবে, পাশাপাশি ক্লিক করলে কাজ করানোর জন্য ডাটা টগল ড্রপ ডাউন। আর একদম বাইরে পজিশন রিলেটিভ করার জন্য যে এলআইটা আছে সেটাকে কি দিব? ড্রপ ডাউন। জাস্ট মনে রাখার জিনিস, এটা যদি আপনার এখন মনে না থাকে দ্যাটস ওকে, এটা আপনার দোষ না, এটা আপনার ব্রেন। আপনার ব্রেনে একটা জিনিস নাই, এটা আপনার দোষ না। ঠিক আছে, আপনাকে আর একটু প্র্যাকটিস করতে হবে, তাইলে আপনার ব্রেনে থাকবে। কাজ করছে? ওকে, হচ্ছে ড্রপ ডাউন, দেখি ওদের মতো মিলছে কিনা। আচ্ছা, আনফরচুনেটলি তারা ড্রপ ডাউন ব্যবহার করে নাই, পারে না। হ্যাঁ, কোথায়? বর্ডার তো আসবেই, নইলে তো বোঝা যাবে না, কেন এটাও সাদা এটাও সাদা। ওকে, সো বহুতক্ষণ ধরে আমরা টাইম নষ্ট করছি, বাট বুঝতে পারছেন এটা?